আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে এই গুড়ি গুড়ি বৃষ্টি, তো ভাবলাম বাড়ি থেকে একটু হেঁটে আসি, আর টুকটাক বাজার লাগবে। আজকে বৃষ্টি থামছেই না, গুড়ি গুড়ি বৃষ্টি চলতেই আছে। এখন একটু কম। সামার শেষের দিকে বলা যায়। আপনার টিস্কোতে আসছি, কিছু বাজার করব আর আপনাদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলবো। এই হলো আজকে ভিডিওর বিষয়। টেস্কোটা গুড মেজে, এটা বেশ বড়। আর ইংল্যান্ডে আপনার ছোট সুপারস্টারগুলোর থেকে বড় সুপারস্টারগুলোতে কিন্তু আপনার দাম অনেকটাই কম হয়। ট্রলির একটু বাস্কেট নিয়ে নিলাম। সুপারস্টারটা অনেক বড়, কিছু একটা খুঁজে পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। আমার অলিভ লাগবে, অলিভটা এই যে পেয়ে গেছি। অনেক রকম অলিভ আছে, আমি এই বড়টাই নিব। আসলে এখানে পেমেন্ট করতে হয় নিজে নিজেই, চাইলে ক্যাশ কাউন্টারে পেমেন্ট করা যায়, নিজে নিজে পেমেন্ট করাটাই বেশি ভালো, কোনো ঝামেলা নেই। পেমেন্ট করে ফেলে কি বাজার করলাম, 10 পাউন্ডের মধ্যে দিয়ে চলে আসলো। বাজার শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার পথে দুইটা কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেকে কমেন্টস করেন, ভাই ইউকের জীবনযাপন কেমন? দেখেন ভাই, ইউকের জীবনযাপন নিঃসন্দেহে ভালো, সুন্দর, কিন্তু খুব ব্যয়বহুল, খুবই ব্যয়বহুল। আর বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা আপনার স্টুডেন্ট বিষয়ে আসার জন্য চেষ্টা করতেছেন বা আসবেন, তাদেরকে আমি একটা সহজ কথাই বলবো যে ভাই, পারিবারিক অবস্থা ভালো না থাকলে আসবেন না। অনেকে প্রশ্ন করেন যে ভাই কাজ করে টিউশন ফি দিব, ভাই এটা একবারে অসম্ভব।
একবারই অসম্ভব, দুই একজন যদি পারে সেটা ভিন্ন কথা, কিন্তু দুই একজনের এক্সাম্পল দিয়ে সবার সাথে তুলনা করা যাবে না। তো আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি পাবেন, তো মাসে সর্বোচ্চ 80 ঘন্টা কাজ করতে পারবেন, কিন্তু এই 80 ঘন্টা কাজ করে আপনার কিন্তু ভাই টিউশন ফি উঠবে না। তো টিউশন ফি আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। থাকা খাওয়াটা হয়তো আপনি কাজ করে ম্যানেজ করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হলো আপনার ক্যাশ জব অনেকে করে, কিন্তু ক্যাশ জবও কিন্তু এখানে ইউকেতে ইলিগ্যাল। হ্যাঁ, তো ধরা পড়লে সেটা খুবই একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়, অনেক সময় ডিপোর্ট করে দেওয়া হয়। তো সেটাও একটা বিষয়, মানে এক কথায় যে ক্যাশ জব টোটালি ইলিগ্যাল। আর আপনি ইলিগ্যাল কাজ করে এখানে ভবিষ্যতে বৈধ হবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আর কি, বড় প্রশ্ন থেকে যায়। আপনারা ইউকেতে আসবেন, সমস্যা নেই, স্টুডেন্ট ভিসা না এসে অন্য কোনো ভিসায় আসার চেষ্টা করেন, সেটা দ্যাট উইল বি বেটার। স্কিল ওয়ার্কার ভিসায় আসার চেষ্টা করেন, স্টুডেন্ট ভিসায় না ভাই। স্টুডেন্ট ভিসায় তাদের জীবন শেষ, টিউশন ফি, থাকা খাওয়া খরচ, বাংলাদেশে আবার প্রেশার দেওয়া বাবা মাকে যে টিউশন ফির জন্য। তো সব মিলে কিন্তু আপনার যে পারিবারিক অবস্থা যদি অনেক ভালো না থাকে, আমার মনে হয় যে স্টুডেন্ট ভিসা আসার প্রয়োজন নেই। বা ইউকেতে না এসে আপনারা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারেন। আসলে এই ইউকে কিন্তু বর্তমান সময় কিন্তু খুবই চ্যালেঞ্জিং আপনার, বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুবই চ্যালেঞ্জিং। বৃষ্টিটা থামছে আলহামদুলিল্লাহ। আর এই সমস্ত কথা যখন বলি তখন দেশ থেকে অনেকে আপনার ব্যাড কমেন্টস করেন, সে ভাই তাহলে আপনি আসেন কেন, আপনি চলে আসেন, এই ধরনের কমেন্টসগুলো বেশি আসে। ভাই প্রথমত আমি এখানে স্টুডেন্ট না, আর সত্যি কথা শুনতে একটু সবারই খারাপ লাগে। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানে যারা বিদেশে আসতে চায় তাদের মধ্যে একটা জিনিসই কাজ করে, সেটা হলো যে আপনার আগে যেয়ে নি, যাইতে পারলেই হয়, যে দেখাই দিবে, যাইতে পারলেই হয়, যে সব কিছু করে ফেলবো, আগে যেয়ে নি। এই ধরনের শব্দগুলা বা এই ধরনের বাক্যগুলা যে আপনার ব্রেনে সেভ করা আছে, এটা একদমই ভাই অ্যাবসলিউটলি রং। আসলে এত সহজ না কোনো কিছু। দুই একজন কঠিন পরিস্থিতি পার করে ভালো অবস্থানে আসেন, সেটা কিন্তু খুব রেয়ার, পার্সেন্টেজ অনেক কম। তো সো আপনারা অবশ্যই লিগ্যাল ওয়েতে আসবেন। যেটা বলছিলাম একটু আগে, যে আপনারা ইউকেতে না এসে ইউরোপের অন্যান্য দেশে ট্রাই করেন, এটা বেটার হবে। আর স্টুডেন্ট ভিসায় না এসে আপনারা স্কিলড ওয়ার্কার বা জব ভিসা, হ্যাঁ, এই সমস্ত ক্যাটাগরিতে আসার চেষ্টা করেন, দ্যাট উইল বি বেটার। আমি আগেও বললাম, যারা আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি তাদের ভাই স্টুডেন্ট ভিসা আসার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই ভাই। হয়তো আপনারা শুনতে মনটা খারাপ হয়ে যাবে, এখন বাজে কমেন্টস করা শুরু করবেন। যেটা রিয়েলিটি সেটাই বললাম ভাই, সত্যি কথা বললে খারাপ লাগলে লাগুক। তো আপনারা 2025, 26, 27 মেবি ইটালির জন্য ট্রাই করতে পারেন। ইটালিতে কিন্তু আপনার এটা তারা ভিসা দিবে এরকম শুনছি আমি, এটা রাইট ইনফরমেশন। অলরেডি কিন্তু তারা ভিসা দিচ্ছে, 23-24-এর যে আবেদনগুলি করা ছিল ইটালিতে, তো সেই ভিসাগুলি কিন্তু এখন বাংলাদেশ থেকে দিচ্ছে, ভিএফএস গ্লোবাল থেকে দিচ্ছে। তো আপনি ইটালির জন্য একটা রাইট চ্যানেল খোঁজেন 26-27-এর জন্য, এইটা বেটার হবে।
তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা ভাই মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আল্লাহ চায় তো আপনিও আসতে পারবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।